খবর থেকে বাবার পাঠানো চিঠি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটা যদি আপনি টান দেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন। সম্মানিত ভাই, দয়া করে ভিডিওটা টান দেবেন না, ভিডিওটা কন্টিনিউ করে যান। আজকের এই ভিডিওতে আমি যে মেসেজ আপনাদেরকে দিতে চাই, সেই মেসেজটা হলো খবর থেকে বাবার পাঠানো চিঠি। তাই উদ্দেশ্য করছি সব থেকে বেশি আমার বোনদেরকে। সম্মানিত বোন, দেখুন, একজন বাবা আপনাকে অত্যন্ত আদর করে আপনাকে রাজকন্যার মতো ছোটোর থেকে বড় করেছেন। তারপরে দায়িত্ব শেষ হয় নাই, আপনাকে আরেকজন স্বামীর হাতেও তুলে দিয়েছেন অসংখ্য টাকা পয়সা খরচ করে। তো আজকে আপনি ওই বাবা খবরের ভিতরে আছেন। আমি সংক্ষেপে বলি আপনাকে, আজকে যে আপনি মার্কেটে যাচ্ছেন, আপনি রাস্তাঘাট দিয়ে হাঁটছেন, পরপুরুষের সাথে কথা বলছেন, কারণে ও কারণে সবসময় আপনি পরপুরুষের সাথে মেলামেশা করছেন, তাও কোনো পর্দা নেই, আপনার মাথায় ওড়নাও নেই, আপনি সব সময় বেপর্দায় চলাফেরা করছেন। তো আপনাকে এই মেসেজটা আমি এর জন্য দিতে চাচ্ছি যে দেখুন, আমি বলেছিলাম বাবার পাঠানো চিঠি। আপনারা সবাই অবশ্যই জানেন যে যে ব্যক্তি খবরে গিয়েছেন তিনি এই পৃথিবীর কাউকে কোনো ধরনের কোনো খবর দিতে পারবেন না। তিনি কেমন আছেন, কি করছেন, আল্লাপাক তার সাথে কেমন ব্যবহার করছেন, ওনার কবরে আগুন জ্বলছে নাকি উনি বেহেস্তের কবরের ভিতরে ওনার সাথে জন্য বেহেস্তের বিছানা বিছিয়ে দেওয়া হয়েছে, এটা শুধুমাত্র আল্লাপাক জানেন এবং যিনি খবরের ভিতরে আছেন তিনি জানেন। অন্য কেউ কিন্তু জানতে পারবেন না। তো আমি টপিকটা প্রথমে বলেছিলাম যে খবর থেকে বাবার পাঠানো চিঠি। হতে পারে আপনারা অবশ্যই কনফিউজ হয়েছেন যে একজন মৃত ব্যক্তি কিভাবে চিঠি পাঠাতে পারবেন। না ভাই, এটা সম্ভব না, কেউ কোনো চিঠি লিখতে পারবেন না। আমি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য বলেছিলাম যে যদি খবর থেকে কোনো ব্যক্তি দুনিয়ার কোনো মানুষকে চিঠি পাঠাতে পারতেন তাহলে কিন্তু সর্বপ্রথম একজন বাবা তার মেয়েকে চিঠি লিখতেন যে মা, তুই পর্দা কর। কারণ তোর পর্দা না করার কারণে, তুই পরপুরুষের সাথে সবসময় অকারণে কথা বলার কারণে আজকে আমার কবরের ভিতরে আগুন জ্বলছে, আমি অনেক কষ্টে আছি কবরের ভিতরে। এই চিঠিটা কিন্তু সর্বপ্রথম কোনো বাবা তার মেয়েকে লিখতেন। তাই আমি বলবো সম্মানিত বোনদেরকে উদ্দেশ্য করে আজকে এই মেসেজটা দিচ্ছি, যেহেতু আপনারা এই পৃথিবীতে আছেন, আপনাদের আদরের বাবা আজকে কবরের ভিতরে। ওই বাবাকে কবরের ভিতরে যদি শান্তিতে রাখতে চান, ওই বাবার কবরে যদি আগুন জ্বালাতে না চান, তাহলে হাত জোড় করে আপনাদেরকে বলছি, আপনারা পর্দার ভিতরে প্রবেশ করুন, পর্দার ভিতরে চলাফেরা করুন, সবসময় নিজেকে পর্দার ভিতরে রাখুন। বিশেষ জরুরত ছাড়া আপনারা বাইরের দিকে যাবেন না, কোনো পরপুরুষের সাথে কথা বলবেন না। দয়া করে আমার এই মেসেজটা সবাই যেন কাজে লাগান, সবার কাছে যেন পৌঁছান। এই দায়িত্বটা আপনার, আমি আপনার কাঁধে এই দায়িত্বটা দিলাম। বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালাম।